আপনার কি ধারণা বাংলাদেশে কি তেলবাজি আরো চলবে? এটা অসম্ভব। বাংলাদেশের প্রদীপ সম্মেলনে জনাব তারেক রহমানকে অনলাইনে রেখেই তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান তুলল এই খতিবরা খারা, যারা হচ্ছে বিভিন্ন মসজিদের সাপ্তাহিক জুমার নামাজ পড়ায়, তাদেরকে কিন্তু খতিব বলা হয়। এখন চিন্তা করেন, এটা কে খার প্রস্তাবের বিরুদ্ধে এটা ভুয়া ভুয়া স্লোগান তুলে বিএনপির বিপক্ষে গিয়ে জমিয়ত ইসলাম হলো 1919 সালে এর প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশে। তখন কিন্তু তারা 71 সালেও মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীদের পক্ষেই ছিল। তারপর বিভিন্ন নাটক এবং নাটকীয়তার পরে 1971 সালে 22শে মার্চ প্রথম বাংলাদেশে তাদের আত্মপ্রকাশ ঘটে পরিপূর্ণভাবে। এবং এরপরে 1971-এর পরে বিভিন্ন সংবিধান সংশোধন এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড ঘটানোর পরে 5 দলীয় ঐক্যজোটে 1999 সালে 5 দলীয় জোটের সাথে অর্থাৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করে এবং 58টি সিট লাভ করে তারা। এখন জমিয়ত ইসলামকে ইসলামের একটা অংশ, তাই তো, মানে এরকমই মনে হচ্ছে ইসলামের একটা অংশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আপনি কোনো এক ব্যক্তির ব্যাপারে প্রস্তাব তুলবেন, ধরেন গ্রামের একজন স্বনামধন্য বা গণ্যমান্য একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিকে আপনি বললেন যে অমুক লোকটা খুব ভালো, কিন্তু দরবারে যারা ছিল সবাই বলতেছে তুই একটা দালাল, তুই একটা ভুয়া। তার মানে কি, কথাটা তার পছন্দ হয় না, উপস্থিত ব্যক্তিদের তাদের কাছে কথাটা ভালো লাগে না কোনটা, যে সম্মানী ব্যক্তিটাকে সম্মান করে সবাই আড়ালে, এই ব্যক্তিটাকে যখন বলা হচ্ছে লোকটা অনেক ভালো, আর সবাই যখন বলতেছে তুই একটা ভুয়া, তার মানে কি, তাকেই কিন্তু অসম্মান করা হচ্ছে, তাকেই কিন্তু অস্বীকার করা হচ্ছে। অর্থাৎ যখন তারেক রহমান সাহেবকে ভিডিও কলে রেখে জমিয়ত ইসলামের পক্ষ থেকে দানিশ শীষের পক্ষে ভোট চাওয়া হয়, তখন সবাই মিলে কিন্তু ভুয়া বলতেছে। তার মানে কি, তারেক রহমানকে বা দানিশ শীষকে তারা পছন্দ করতেছে না। আরে ভাই, একটা খতিব সম্মেলন, এখানে পছন্দ না করার কি আছে? তার মানে কি আলেম ওলামারা যারা এখানে খতিবরা আছে তাদের মধ্যে কি বিএনপি নাই? তারা কি পছন্দ করবে না? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাদের মধ্যে কিন্তু বিএনপি আছে, কিন্তু তারা কি প্রকাশ করতে পারতেছে না? কেন প্রকাশ করতে পারতেছে না? সবাই যখন ভুয়া বলতেছে, যে কয়েকজন পছন্দ করে তারাও কিন্তু নীরব নিবৃত হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে দেখতাম আলেম ওলামারা, মানে ওলামা লীগের একটা দল আওয়ামী লীগকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে যেত, আওয়ামী লীগকে প্রচুর পরিমাণে গুণগ্রাহী করত। কিন্তু বিএনপির আমলে আলেম ওলামা অবশ্যই বিএনপির পক্ষ থেকে তাদেরকে প্রশংসা করতেছে, কিন্তু আবার একদল গ্রহণ করতেছে না। কেন গ্রহণ করতেছে না আর বিরোধিতা করতেছে? দুই জিনিস। ধরেন আপনি কারো ব্যাপারে বলছেন যে লোকটা ভালো, আমি তার পক্ষে ভোট চাই, সেটা আপনি নীরব রইলেন, তার মানে কি, আপনি হাও না নাও না, বুঝেন কথাটা। কিন্তু যখন আপনি প্রতিবাদ করলেন, তার মানে কি, লোকটা খারাপ, তার মানে তার পক্ষে ভোট চাওয়া যাবে না, এটাই তো প্রমাণ হয়ে গেল, তাই না? কিন্তু এখন এটা কেন প্রমাণ হইল একটু চিন্তা করেন। 5ই আগস্টের আগে বাংলাদেশে সকল মাহফিলে আমি নিজের চোখে দেখেছি অসংখ্য, এখনো অনলাইনে আছে, আপনারা সার্চ দিলে দেখতে পারবেন, অসংখ্য ঘটনা প্রবাহ আছে যেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, অথবা আওয়ামী লীগকে উদ্দেশ্য না করেও কোনো ঘটনা প্রবাহে বা ঘটনা চক্রে কথা বলতে গেলে তাদের বিপক্ষে যদি মনে হতো, সাথে সাথে মাইক কেড়ে নিত। আমি এমনও দেখেছি আলেমকে বসায় রেখে মাইকের মধ্যে সরাসরি লাথি দিতে, আলেমকে উঠায় দিতে, আলেমকে ঘাট ধরে বের করে দিতে, আলেমকে হুমকি দিতে, আলেমকে রাস্তায় মারতে। এগুলা কিন্তু আওয়ামী লীগ আমলে ঘটেছে অহরহ। অনেক আলেম বলেছে যে আল্লাহ, এটা আমার আওতায় নেই, এটার বিচার তুমি করো। লাইক জমশেদ মজুমদার, মনে আছে সেই করুণ দৃশ্যগুলা? জমশেদ মজুমদার কতটুকু কষ্ট নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, সেদিন তার মাহফিল করতে দেওয়া হয়নি। অসংখ্য উদাহরণ এরকম আছে। বাংলাদেশে 5 আগস্টের পরে বিএনপি মনে করতেছে তারা রাজনৈতিকভাবে জয়ী হয়ে গেছে, তারা দেশ ক্ষমতায় নিয়ে গেছে, এরকম একটা চিন্তাধারা বা টেন্ডেন্সি যে সমস্ত নেতাদের মধ্যে আছে, তারা কিন্তু এখনো মাহফিলগুলোতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং তারাই এখন ধানের শীষের পক্ষ থেকে নমিনেশন পাচ্ছে। এটার বড় প্রমাণ হচ্ছে আমাদের এই যে ফৌজু পাগলা কিশোরগঞ্জে, উনি কিন্তু আলেম ওলামাদেরকে মারাত্মকভাবে অপমান, হ্যাঁ, অপদস্থ করে কথা বলেছে, ইসলামকে ছোট করে কথা বলে। এরকম আরো কয়েকজন আছে, ওদের ভিডিও যদি আমি সম্ভব হয় আমি লিঙ্কে দিয়ে দেবো, এবং আপনারা অনলাইনে দেখবেন যে এখন পর্যন্ত আলেম ওলামারা যদি
কোনো একটা ব্যাপারে কথা বলে, ধরেন চাঁদাবাজির ব্যাপারে কথা বললো, কিন্তু এখানে বিএনপির একজন নেতা আছে, উনি বলতেছে আমি যে ডিরেকশন দিব এই ডিরেকশনে আপনার কথা বলতে হবে। তার মানে কি চাঁদাবাজির ব্যাপারে কথা বলা যাবে না কেন? চাঁদাবাজি কি বিএনপির অধিকার? বিএনপির কাওলা সম্পদ চাঁদাবাজি করা বাংলাদেশে? না। তাইলে যখন চাঁদাবাজির ব্যাপারে আলেম ওলামারা বলতেছে তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। তাহলে আপনি বিষয়টা কি বুঝতেছেন? যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো মিডিয়াতে চলে যাচ্ছে। প্রত্যেকটা আলেম ওলামাদের হাতে এখন স্মার্টফোন, খতিবের হাতে স্মার্টফোন, প্রত্যেকটা খতিব তাদের এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাদের যে সংসদ আছে, অর্থাৎ আমাদের মসজিদ, সাপ্তাহিক মসজিদে নামাজ পড়ার সময় জুম্মা নামাজে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে। এখন আপনি মৌমাছির চাকের মধ্যে গিয়ে ঢিল মারবেন, একটা মৌমাছির গায়ে পড়বে বলে অন্য মৌমাছি চুপ থাকবে? নিশ্চয়ই না। একজন আলেম স্টেজে ওঠার পরে সে কিভাবে কোন আঙ্গিকে কথা বলবে একান্তই তার ব্যক্তিগত ইচ্ছা। যদি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার শরীরে লাগে তাহলে আপনি নিশ্চিত চাঁদাবাজ। আপনি চাঁদাবাজির ব্যাপারে বলতেছে আলেম ওলামাকে, আপনি এখন পর্যন্ত অপমান করতেছেন আপনি বিএনপির বড় নেতা বলে, তাহলে এই ঘটনা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর আপনি যে দল এই আলেম ওলামাদেরকে অপমান করতেছে সেই দলের পক্ষে ভোট চাইবেন, আর খতিবরা সেটা মেনে নিবে বা খতিবরা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা আপনার চাওয়াটা ভুল, এই ধারণাটা আপনার চিন্তা করাটা ভুল। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে দেখেন, আপনাকে উপস্থিত রেখে আপনার চোখের সামনে আপনার পক্ষে ভোট চাওয়ার কারণে বিরোধিতা করে আলেম ওলামারা আপনাকে ভুয়া ভুয়া স্লোগান তুলছে, আপনাকে কতটুকু ছোট করছে আপনার নেতারা আপনি একবার দেখেন। আপনি কি কখনো বলেছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে কোনো রকম বক্তৃতা দেওয়া যাবে না, মাহফিল করা যাবে না? কিন্তু আপনার নেতা ছাঙ্গোপাঙ্গরা ঠিকই করতেছে এগুলা। তাহলে এগুলা, ওই যে আমি একটা উদাহরণ দিলাম না, যে মৌমাছির চাকে একটা মৌমাছিকে আপনি ঢিল দেওয়া মানে কি একটাতেই লাগবে? একটাতে লাগলেও সব মৌমাছি কিন্তু বের হয়ে চলে আসবে। এটা আপনাদের চিন্তাধারায় থাকতে হবে, এটা আপনার মেধা মননে থাকতে হবে। সচেতন হওয়ার সময় এসেছে। কারো বিপক্ষে গিয়ে জোর জবরদস্তি করে আপনি ভোট তো নিতেই পারবেন না, বরং আপনার অস্তিত্ব আপনি হারাবেন, আপনি আপনার কৃতিত্ব হারাবেন, আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন, আপনি আপনার কর্মফলের সর্বনিকৃষ্ট দাম পাবেন। কেউ মূল্য দিবে না, মূল্যায়ন করবে না আপনাদেরকে। অতএব সময় এসেছে সচেতন হওয়ার। সচেতন যদি না হন এরকম চপেটাঘাত প্রতিবারই আপনার নেতা কর্মীরা আপনাদেরকে দিবে, এটা নিশ্চিত থাকেন। দেশের মানুষ অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু সয়ে গেছে, অনেক কিছু মোকাবেলা করতে শিখে গেছে। এখন যদি আপনি সেই আগের আমলের মতো চালাইতে থাকেন বা আগের আমলের মতো চালানোর মন মানসিকতা থাকে আপনাদের মধ্যে, তাহলে রাজনীতি করতে পারবেন না। সমাজ সচেতন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।